দর্শক, এবার কঙ্কা ফ্রিজ প্রেজেন্স ঈদের গল্প। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন, ঈদ মানেই হৃদয়ে হৃদয়ে ভালোবাসার বন্ধন। আর সেই আনন্দ যখন ছড়িয়ে পড়ে সহপাঠীদের পুনর্মিলনে, তখন তা হয়ে ওঠে আরও স্মরণীয়, আরও প্রাণবন্ত। ঈদকে ঘিরে সহপাঠীদের মিলন মেলায় পরিণত হয়েছে ঠাকুরগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট। বিস্তারিত জানাতে ইনস্টিটিউটের মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি MS সামাদ। সামাদ, যারা উপস্থিত রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। প্রত্যেকটি ঈদেরই গল্প থাকে, এক একটা ঈদের গল্প এক এক রকম। শৈশবের ঈদের গল্প ছিল যে নতুন জামার উচ্ছ্বাস, তারপরে কৈশোরে বন্ধুদের সঙ্গে, তারপরে নানাভাবে কেউ তার প্রিয়জনের সঙ্গে অমূল্য স্মৃতি থাকে ঈদকে ঘিরে। এবং আজকে এই ঈদের তৃতীয় দিনে আমরা দেখছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে এই শিক্ষার্থীদের তাদের দীর্ঘ সময়ের পর তারা ঈদের যে আনন্দ, ঈদের যে উচ্ছ্বাস, সেটি তারা এখানে এই ঈদের উচ্ছ্বাসটা একটু করবার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি সকাল থেকে তাদের সহপাঠীদের তাদের দেখা হয়েছে, তারা তাদের সহপাঠীদের সঙ্গে উচ্ছ্বাস, আনন্দ, কোলাকুলি, ঈদের কুশল বিনিময় নানাভাবে কিন্তু তারা এই ঈদের যে উদযাপনটা, সেই ঈদের উদযাপনটা তারা করবার চেষ্টা করছে, একে অন্যকে জড়িয়ে ধরছে। এবং যেহেতু এক একটা ঈদের গল্প এক এক রকম হয়, এক একটা ঈদের যে ছোটবেলায় যেমনি ছিল যে নতুন জামার এক উচ্ছ্বাস ছিল, কৈশোরে ছিল বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাস, তারপরে কৈশোরে এবং প্রিয়জনের সঙ্গে তাদের আলাদা এক উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি। এবং যেহেতু প্রত্যেকটা ঈদেরই আলাদা আলাদা করে গল্প থাকে, এবারের ঈদটার গল্প খানিকটা ভিন্ন। অর্থাৎ দীর্ঘ বেলা পর যারা সব সময় একই ক্যাম্পাসে থাকতো, এখন তাদের অনেক সময় দেখা হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, কারো কর্মজীবন পরিবর্তন হয়েছে, কারো কেউ আবার সংসারে গিয়েছেন, কারো বাচ্চা হয়েছে, এরকম নানা ধরনের অভিজ্ঞতা গেছে এই দীর্ঘ সময় ধরে। আমরা ঈদের তৃতীয় দিনে একটু মন্তব্য জানতে চাই, এবারের ঈদটা কেন ব্যতিক্রম বা এই ঈদে কেমন উপভোগ করছে? এবার ঈদটা আসলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আমাদের 20 বছর পূর্তি উৎসব। আমাদের ঈদটা সম্পূর্ণ এই আমাদের প্রোগ্রামের উপর দিয়ে পরিচালনা করা হচ্ছে। আমরা সকল স্টুডেন্ট ঈদটাকে পরিপূর্ণভাবে এখানেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ঈদটা আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঈদটা আমাদের পরিচালিত হচ্ছে। এবারে ঈদটা যে এই বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় পর দেখা, এবারের ঈদটাতে মানে কেমন স্মৃতি, শৈশব কৈশোর আগের ঈদগুলো, এবারের ঈদটা কেমন? আসলে আমরা হাই স্কুল, প্রাইমারি স্কুল যেখানে 4-5 বছর থাকি, আমরা কিন্তু পলিটেকনিক এখানে 4 বছর বন্ধু বান্ধব নিয়ে, এবং আমার ছোট ভাই বড় ভাই যারা আছে, আমরা কিন্তু 4 বছর এখানে কিন্তু ছিলাম। আমরা আজকে একটা মিলন মেলার মতো বড় ভাই ছোট ভাইদেরকে নিয়ে মিলন মেলার মধ্যে একটা খুশি নিয়ে আয়োজন করবো ইনশাল্লাহ। এই ঈদটাকে কিভাবে দেখছেন? এবারের ঈদটা, আজকে ঈদের তৃতীয় দিন, এই ঈদের আনন্দটা একটু ব্যতিক্রম কিনা? এবার ঈদের আনন্দ পুরাই ব্যতিক্রম, মানে কখনোই এত সুন্দর ঈদ আসেনি আমার জীবনে। আর আজকে 20 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে, সেখানে দেখা গেছে আমার বন্ধুদের সাথে কারোর সাথে 14 বছর পর দেখা হচ্ছে। তো এটা একটা অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগছে। অনুভূতি সবাই ব্যক্ত করছেন, এই অনুভূতিটা যদি ছোট করে এবারে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে? ধন্যবাদ। আসলে 20 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা, আপনারা দীর্ঘদিন এটার প্রত্যাশিত প্রোগ্রাম, এবং সেটা ঈদের জন্য আমাদের এই আনন্দটা ডাবল হয়ে গেছে। একে তো ঈদ আনন্দ, দ্বিতীয়ত বন্ধু বান্ধব ছোট ভাই বোন সবার সঙ্গে যে আনন্দটা আমরা উপভোগ করছি, এটা একেবারে মানে কল্পনার বাইরে। এই আনন্দটা একেবারে অন্যরকম। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে প্রত্যেকটা ঈদেরই গল্প ছিল। এবারের ঈদের গল্পটা এই পিছনে যারা রয়েছেন, বন্ধু বান্ধবী, শিক্ষার্থী, ছোট বড় সহপাঠী, সবারই ক্ষেত্রে একটি ভিন্ন আয়োজন এবং ভিন্ন মাত্রা যোগ করেছে। সবারই প্রত্যাশা এবার ঈদটা অনেক ভিন্ন, অনেক মিলনের, অনেক বন্ধুত্বপূর্ণের এবং অনেক বেশি আনন্দের।